আজ আমার ভীষণ কষ্টের দিন, কারণ দেখো আমার বাচ্চা নার্সিং হোমে ভর্তি আছে। আর খুব একটা ভালো আছে তেমনও নয়। তো মানসিক অবস্থা তোমরা বুঝতেই পারছো, খুবই খারাপ। তো প্লিজ পুরো ভিডিও তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুইটি ব্লগ অ্যান্ড শর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমি কিন্তু একদম ভালো নেই। তো নতুন এক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। হাসি মুখে নার্সিং হোমে যেতে হবে, আর তাই দেখো মা তাড়াহুড়ো করে সকালবেলা উঠে কাজ করছে, জল তুলে দিচ্ছে, ড্রামটা ভর্তি করছে যাতে আমি স্নান করে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি। আর এদিকে একটু গরম জল করছে। আর ভাইয়ের বউ দেখো সকাল সকাল পালং শাক আর গাছ থেকে পেঁপে পেড়ে একটু সবজি তরকারি করছে যাতে নিতে পারি। আর এদিকে আমাদের তো দোকান আছে, আর দেখো আব্বা মা দুজনেই দোকানে আছে, ঘুগনি তুলছে, কাস্টমার এসছে। তো এত ব্যস্ততা থাকার পরেও বাবা মা আমার জন্য যা করছে, সত্যি আমি যদি সারা জীবন ওনাদের দেখাশোনা করি তবুও এনাদের ঋণ আমি শোধ করতে পারবো না। আজকে যেভাবে এনারা আমার পাশে আছে। পিয়া পালং শাক দিয়ে শুধু একটুখানি লবণ, একটু হলুদ, একটা কাঁচা ঝাল দিয়ে এই তরকারি ঝোল যা হয়ে গেছে। ওই আধঘান নিম পাতা একটু, আর আধঘান আলু, আধঘান কাঁচা লঙ্কা। আমি খাবো তো? হ্যাঁ, এটা তুমি খাবে। এতগুলো ভাত কেউ খেতে পারে সকাল সকাল? বলো তো। একটু খেতে হবে, না খেলে কি হবে। আর এটা কি? ওটা নিম পাতা। এটা কি আলু? হ্যাঁ, আলু। অল্প লঙ্কা দিয়েছো? ওইটুকিতে মেখে খাও। আর তখন তুমি খাওয়া যায় সকাল সকাল? এত এমনিতেই মনের অবস্থা ভালো নেই, আর এই খাওয়া এতগুলো ভাত। হ্যাঁ, তরকারি এখনো হচ্ছে নাকি মা? হ্যাঁ, তরকারিটা হচ্ছে, তুমি আস্তে আস্তে খেতে লাগো, আমি তোমার দিচ্ছি। সকালবেলা তো ভাত খাওয়াই যায় না, যেহেতু মনের অবস্থা এতটাই খারাপ, বুঝতে পারছো। খাওয়া দাওয়া তো একদম করতেই পারছি না। আর চারিদিকে তাকাচ্ছি, তখন দেখছি বাচ্চাটা কাছে নেই। সারাদিন ছোটাছুটি করতে সত্যি খুব ক্লান্ত বোধ হচ্ছে না, বা অসুস্থ হচ্ছি অবশ্যই, কিন্তু তাও বলবো আমি ভালো আছি। কারণ কি, বাচ্চাটার জন্য আমার করতে হবে, তো কিছু করার নেই বা কিছু বলার নেই। ছোটাছুটি করছি, আর সবাই দোয়া করো, প্রে করো যাতে বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যাতে বাড়িতে নিয়ে আসতে পারি। তো খেয়ে নিয়ে তোমাদেরকে বলছি আপাতত বাচ্চার কন্ডিশন কেমন। তো দেখো এখানে মিউট করতে হয়েছে, কারণ যেটা বলেছিলাম সেটা আর বলা যায়নি, কারণ বাইরে থেকে প্রচণ্ড আওয়াজ আসছিল। শুধু তাই নয়, ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, তাই আমি এটা মিউট করে আবার আমি এখান থেকে বলছি। তো যে ঘটনাটা ঘটেছে আমার বাচ্চার সঙ্গে, সেটা হলো প্রচণ্ড গ্যাস হয়ে গিয়ে পেট ফুলে গিয়েছিল, কারণ গ্যাসটা আমার হয়েছিল, আমার ব্রেস্ট মিল্ক খাচ্ছিল। তো সেই ক্ষেত্রে এটাও হয়েছে। তো আমি নার্সিংহোমে যাব, তার জন্য দেখো মা ভাত রেডি করে দিয়েছে, আমি ব্যাগগুলো গুছাচ্ছি। আর যে সমস্ত ওখানে কাগজপত্র লাগবে, কার্ড ছাড়া তো ঢুকতে দেবে না, তো সেইগুলো গুছিয়ে নিচ্ছি। মানসিক অবস্থা বন্ধুরা ভীষণ খারাপ, কারণ একেবারে ছোট বাচ্চা দেখো নার্সিংহোমে ভর্তি। আর সেই নার্সিংহোমে তো কাউকে থাকতে দেবে না, ইভেন আমিও থাকতে পারবো না, আর কেউ থাকতে পারবে না। আমাকে রোজ বাড়ি চলে আসতে হয়, প্রায় বাড়ি থেকে 1 ঘন্টা 20-15 মিনিট লাগে। ট্রেনে যাই, যে নার্সিংহোমে বেবি ভর্তি আছে, তো সেইভাবে রোজ আমি যাতায়াত করছি। আর একেবারে সত্যি কথা বলতে মানে আমি টাকা পয়সার কথা একদম ভাবছি না, কারণ নার্সিংহোমে দিয়েছি অনেকটা কস্টলি, অনেক টাকা খরচা, কিন্তু আমি সেই সব একদমও ভাবছি না। তার কারণ কি, টাকা পয়সা আমার মা বলে ডাকবে না। তো আমি যেখানে পাই যাই কিছু করি না কেন, আমি আগে বাচ্চার সুস্থর জন্য নার্সিংহোমে ভর্তি করে দিয়েছি। রাত 12টার সময় আমার বাচ্চার খুব বাড়াবাড়ি হয়ে পড়ে, কোনো ডক্টর ছিল না সেখানে। আর পুরো রাত 12টার সময় এত বমি করছে বাচ্চা, কোনো মা বলো বা যেই বলো চুপ করে থেমে থাকতেই পারে না। আর আমি বাচ্চার ওই কন্ডিশন দেখে আর আমার বাড়ির লোক ওই রাত 12টার সময় কি করব, আমরা একেবারে ভেঙে পড়েছিলাম।
তো সেই ক্ষেত্রে আমি আমার এক ভাইকে ফোন করি, সে অটো নিয়ে আসে। আর তারপরে নার্সিংহোমগুলো ঘুরি, সেখানে কোনো ডক্টর নেই। তারপরে ভেবেছিলাম হসপিটালে নিয়ে যাব, কিন্তু হসপিটাল আমার একদম ভালো লাগে না। আমার মনে আছে আমার ভাইপোকে যখন হসপিটালে ভর্তি করেছিলাম, দুটো পা বেচারার পুরো একেবারে ঝাঁঝরা করে দিয়েছিল সকালে বিকালে ব্লাড নিয়ে। তো সেই ক্ষেত্রে আমি কি করব বুঝতে পারছিলাম না। হসপিটাল থেকে প্রাইভেট, আমাদের বাড়ির পাশে যে হসপিটাল রয়েছে সেই হসপিটাল থেকে প্রাইভেট নার্সিংহোম, প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করলাম। আর সেই অ্যাম্বুলেন্স ভাড়া করে ওখান থেকে নিয়ে গেলাম নার্সিংহোমে। আর অ্যাম্বুলেন্সের মধ্যে থাকাকালীন ডক্টরকে ফোন করি, তখন 12:30 15 1টা বাজে। তো ডক্টর ফোনটা রিসিভ করে বললেন যে আপনি নিয়ে যান নার্সিংহোমে। নামটাও বলে দিল, রিপোজ নার্সিংহোমে আপনি নিয়ে যান। সেখানে নার্স রয়েছে নার্সারিতে। আর প্রাথমিক চিকিৎসাগুলো চলুক, এই রাতে তো আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, তো আমি সকালে গিয়ে দেখব। তো যাক, মা তো পুরো, আমার মা তো একেবারে কেঁদে কেঁদে মানে, আর সুইটি আর আমরা পুরো 3 জনে ভাষা হারিয়ে ফেলেছিলাম। ভাইও ছিল, 2 ভাই ছিল, আমার মাসির ছেলেও ছিল, আমার ভাইও ছিল। তো যাক, পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ। তো যাক, আমি এই পরিস্থিতি থেকে মানে নার্সিংহোমে নিয়ে ভর্তি করলাম বাচ্চাকে। আর মানসিক অবস্থা এতটাই খারাপ, ভিডিও করতে ইচ্ছা নেই, তাই কিছু কিছু একদম ভিডিও করা হয়নি। আর এখন রাত 1টা বাজে, বাচ্চা নার্সিংহোমে। আর আমি দেখো ভিডিও এডিটিং করছি, করে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম যে আমার পরিস্থিতি কেমন। এতটা খারাপ পরিস্থিতি আমার জীবনে আসবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আমার যাই হোক, কষ্ট যন্ত্রণা মেনে নিতে পারবো, কিন্তু ছোট্ট বাচ্চার উপর দিয়ে এত মানে বিপদ যাচ্ছে, আমি এটা কোনোদিন ভাবতেই পারিনি। কারণ আমার যেভাবে ডেলিভারি হয়েছিল সব কিছু খুব ভালোই হয়েছিল। আর ইভেন ডক্টররা আমার মাকে বলেছিল যে আপনার মেয়ে এত সুন্দরভাবে, আপনাদের মানে আপনার মেয়ে এত স্ট্রং, এটা আমি প্রথমবার দেখছি। এতগুলো পেশেন্টের মধ্যে এই কথাটা শুনে আমার খুব ভালো লেগেছিল। সব কিছু ঠিকঠাক চলছিল, জানি না কেন হঠাৎ এরকম একটা ব্যাপার চলে এলো। তো যাক, চলো তোমাদের দেখাই নার্সিংহোমের ঘটনা কি ঘটেছে। ওই দেখো, বাচ্চাটাকে একেবারে নার্সিংহোমে ভর্তি নিয়ে নিয়েছে। আর নার্সিংহোমের চারিদিকটা দেখো। এখানে এটা সকালবেলা ভিডিও করেছি। আর মায়ের অবস্থা দেখো, চোখ একেবারে ফুলে গেছে, প্রচণ্ড ঠান্ডা। তাড়াতাড়ি করে আমরা কি গায়ে দেবো না দেবো সেটা না ভেবে মা ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছে। আমিও কিন্তু একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আর আমাদের বাবুকে নিয়ে আমরা বেরিয়ে এসেছি। আর সুইটি ভিডিও করছিল। তো আমাদের অবস্থাটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটাই খারাপ ছিল। আমি তো একেবারে মনের দিক থেকে ভেঙে পড়েছি। আর দেখো, বাচ্চাকে যেখানে ভর্তি করেছি এটা হচ্ছে পুরো কাঁচের। এখান থেকে বাচ্চা কিন্তু ভিতরে রয়েছে, এই যে জানালা, এই জানালাটা খুলে দেবে, এইখান থেকে কাঁচটা খুলে মানে পর্দাটা সরিয়ে দেবে, এখান থেকে কিন্তু বাচ্চাকে দেখতে হবে। কোলে নিতে পারবো না, বুঝতেই পারছো মানসিক অবস্থা এতটাই খারাপ। দূর থেকে খালি বাচ্চাকে দেখতে হবে। আর নার্স সিস্টাররা রয়েছেন, তারা সমস্ত কিছু কেয়ার করছে। তো এইভাবেই বাচ্চাকে দূর থেকে দেখতে মানে একটু কোলে নেওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু নিতে পারছি না। আর দেখো আমার বাচ্চা কতটা মুভ করছে। তো যাক, আজকে ভিডিওটা এই অবধি তোমাদের সঙ্গে শেয়ার করলাম।